আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। এখন থেকে এই চ্যানেলে ২০২৪-এর আলিম পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন এবং কোন সাবজেক্টের প্রশ্ন কীরকম হবে, বিশেষত পরীক্ষার জন্য যতটুকু সহায়ক এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ। এজন্য এই চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো আলিম পরীক্ষা ২০২৪-এর সর্বশেষ মানবন্টন, অর্থাৎ আলিম পরীক্ষা ২০২৪-এর প্রত্যেকটি সাবজেক্টের কোন সাবজেক্ট কয় মার্কের পরীক্ষা হবে এবং এখান থেকে আমাদের প্রত্যেকটি সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে কয় মার্কের পরীক্ষা হবে এগুলো। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কোরআন মাজিদ, আমাদের যে কোরআন মাজিদ সাবজেক্ট রয়েছে, এই কোরআন মাজিদে আমাদের ১০০ মার্কের পরীক্ষা হবে। এখন শুধু কোরআন থেকে ৯০ মার্কের পরীক্ষা এবং শানে নুজুল এবং নামকরণ এখান থেকে ১০ মার্ক। তো প্রশ্নগুলো কীরকম থাকবে দেখেন, শুধু কোরআন অংশ থেকে ৮টি প্রশ্ন থাকবে, যে কোনো ৬টির উত্তর লিখতে হবে। তো এখানে উদ্ধৃতি আয়াতের অনুবাদ, অর্থাৎ শুরুতে আয়াত থাকবে। আমি পরবর্তীতে এই কোরআন মাজিদের প্রশ্ন আবার বিশ্লেষণ করব, তখন প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা প্রশ্ন বিশ্লেষণের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে দেওয়া হয়েছে ২০২৩ বা ২০২২-এর, এগুলো দেখলেও বুঝতে পারবেন যে প্রশ্ন বিশ্লেষণ আমি কীভাবে করেছি এবং সেখানে আপনাদের পরীক্ষা দেওয়ার নিয়ম, কীভাবে লিখবেন, কীভাবে প্রশ্নটা বুঝবেন, এই সম্পর্কেও সব কথা বলেছি এবং এবছরও বলবো ইনশাআল্লাহ। তো এখানে শুধু আমরা মানবন্টনটা দেখব প্রত্যেকটি সাবজেক্টের। এটা অবশ্যই যারা ভালো শিক্ষার্থী রয়েছে সকলেরই এই জিনিসটা জেনে রাখা উচিত এবং সকলেই জানতে চায়। এজন্য মূলত আজকের এই ভিডিও। তো ৮টি প্রশ্ন থাকবে, যে কোনো ৬টির উত্তর লিখতে হবে। এখানে প্রতিটি প্রশ্নে থাকবে দেখেন উদ্ধৃতি আয়াতের অনুবাদ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ১টি এবং তাহকিক ৩টি। এভাবেই প্রত্যেকটি প্রশ্নে মোট ১৫ মার্ক। তো ৬, ১৫, ৯০, এভাবে মূলত প্রশ্ন থাকবে। এরপরে শানে নজরুল, এখান থেকে ১০ মার্ক থাকবে। তো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ২টি সূরার নাম উল্লেখ থাকবে। একটি সূরা শানে নজরুল ও নামকরণের কারণ লিখতে হবে। তাহলে শানে নজরুল আমাদের শুধুমাত্র একটি লিখতে হবে। তো প্রত্যেকটি সূরার, অর্থাৎ আলিমের যে সিলেবাস, এই সিলেবাসের যে সূরাগুলো রয়েছে, প্রত্যেকটি সূরার শানে নজরুল সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই দেখবেন, সেখান থেকে বিশেষত সূরা নিসা এবং সূরা মায়েদা, এই দুটার একটা শানে নজরুল প্রায় পরীক্ষায় এসে থাকে। অবশ্যই এগুলো দেখে নেবেন। এরপরে হলো হাদিস ও উসুলুল হাদিস। হাদিস ও উসুলুল হাদিস বিষয়কর ২০২। তো হাদিসের এখানেও ২টি অংশ থাকবে, একটি হলো আল হাদিস আর একটি হলো উসুলুল হাদিস। তো হাদিস এবং উসুলুল হাদিস যেহেতু এখানে দুইটি বিষয় থেকেই মোটামুটি ১০০ মার্কের পরীক্ষা। তো এখানে হাদিস থেকে ৮০ মার্কের পরীক্ষা হবে এবং উসুলুল হাদিস থেকে ২০ মার্কের পরীক্ষা হবে। এই মিলে আমাদের ১০০ মার্কের পরীক্ষা। দেখেন এখানে হাদিস থেকে ৬০টি প্রশ্নতে 5টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে থাকবে উদ্ধৃতি অনুবাদ, অর্থাৎ একটি বা দুটি হাদিস থাকবে, সেটার অনুবাদ করতে হবে, 10 মার্ক। সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন থাকবে একটি, সেখানে 3 মার্ক এবং তাহকিক থাকবে 3টি, 3 মার্ক। এই মিলে মোট 16 মার্কের পরীক্ষা হবে। তো 16, 5, 16 কত হচ্ছে 80। এখানে 80 মার্কের পরীক্ষা হাদিস থেকে, এবং উসুলুল হাদিস থেকে 4টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দিতে হবে। এখানে 10, 10, 20 মার্ক। এই মিলে এখানে 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানে প্রশ্নপত্র বিশ্লেষণ সম্পর্কে ভিডিও আসবে, দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আলফিক প্রথম পত্র। আলফিক প্রথম পত্র বিষয়কর 203। তো আলফিক থেকে আমাদের ফিকা প্রথম পত্র থেকে 60টি প্রশ্নই থাকবে। এখানে 60টি প্রশ্ন থাকবে, এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটি প্রশ্নতে 20 মার্ক করে, তাহলে 5 বিষয় 100 মার্কের পরীক্ষা। তো এটা মূলত আমাদের প্রশ্ন যেহেতু শুধুমাত্র একটি বিষয়, আর ফিকা উসুলে ফিকা সম্পর্কে আরেকটি বিষয় রয়েছে, ফিকা দ্বিতীয় পত্র। এই জন্য এখানে শুধুমাত্র যে প্রশ্নগুলো থাকবে সব একই ক্যাটাগরি থাকবে, 60টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। আর আলফিক দ্বিতীয় পত্র বিষয় কোড 204। তো এটা হচ্ছে ফিকার দ্বিতীয় অংশ। প্রথম অংশ থেকে আমরা 60টি প্রশ্নের মধ্যে 5টি উত্তর দিতে হবে, এবং দ্বিতীয় অংশ থেকে, যেহেতু দ্বিতীয় অংশটা 100 মার্কের পরীক্ষা হবে, এই জন্য এখানে উসুলুল ফিক আছে এবং ফরায়েজ আছে। তো ফরায়েজটা ফিকার অংশ, এটা ফিকার দ্বিতীয় পত্রের মধ্যে দেওয়া হয়েছে। উসুলুল ফিক যেহেতু তুলনামূলক কম বা সংক্ষিপ্ত, এই জন্য ফরায়েজটার মধ্যে সংযুক্ত করা হয়েছে, সংবলিত করা হয়েছে। তাহলে উসুলুল ফিক হচ্ছে 60 মার্কের এবং ফরায়েজ 40 মার্কের। এ নিয়ে মূলত 100 মার্কের পরীক্ষা হবে। তো উসুলুল ফিক হতে 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টির উত্তর দিতে হবে। 4, 15, 60, একটিতে 15 মার্ক করে, এবং ফরায়েজ থেকে 40, অর্থাৎ ফরায়েজ থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টির উত্তর দিতে হবে। তো এর মধ্যে 2টি মুনাসাখা থাকবে, যে কোনো একটি সমাধান করতে হবে। তাহলে মোটে এখানে থাকতেছে যে এখানে 2টি 15, 15, 30, এবং এখানে মুনাসাখা থেকে একটি, সেটা হচ্ছে 10, এই মিলে 40। তো ওই 60 আর 40 মিলে 100 মার্কের পরীক্ষা হবে আলফিক দ্বিতীয় পত্রে। এরপর হচ্ছে আরবি প্রথম পত্র। আরবি প্রথম পত্র বিষয়কর 205। তো আরবি প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে। এখানে মানবন্টনটা একটু বিস্তারিত, একটু লম্বা। যেমন আরবিতে সিনান সিন থাকে, নসে মাদরুস, নসে গাইরে মাদরুস, এখানে 20 মার্ক, এখানে 20 মার্ক। প্রশ্ন বিশ্লেষণ ভিডিও রয়েছে 2023-এর। তো প্রশ্ন একই, তো একটি প্রশ্ন দেখলে হয়ে যায়।
তবুও এবছর 2024-এর প্রশ্ন বিশ্লেষণ আরেকটা দিব ইনশাল্লাহ। তো এখানে নসে মাদুস থেকে 20 মার্ক, অর্থাৎ বই থেকে, অর্থাৎ পাঠ্য বইভুক্ত প্রবন্ধসমূহ থেকে একটি নস থাকবে। উক্ত নসের অধীনে 2 ধরনের প্রশ্ন থাকবে। তো নস থেকে প্রশ্ন থাকবে 4টির উত্তর দিতে হবে, এবং নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 5টি, এখান থেকে 3টির উত্তর দিতে হবে। এই মিলে 8 আর 12, 20 মার্কের পরীক্ষা এখান থেকে। তো প্রশ্নের বিষয়গুলো থাকবে নস সংশ্লিষ্ট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে সহি কথা, মানে ভুল শুদ্ধিকরণ, তারপরে শূন্যস্থান পূরণ, এভাবে ওয়াহেদ তাসনিয়া জমা, অর্থাৎ বচন নির্ণয়করণ, এরকম সমার্থক শব্দ, তারপরে বিপরীত শব্দ, তারপরে ইস্তেখরাজুল আফআল, ক্রিয়া বের করা, এই জিনিসগুলো থাকবে মূলত নস সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর। এরপর নসে গায়রে মাদুস থেকে একই প্রশ্ন থাকবে, কিন্তু এখানে যেই নসটি থাকবে সেটা হচ্ছে পাঠ্য বই বহির্ভূত একটি নস থাকবে, অর্থাৎ বইয়ের বাহির থেকে একটি নস থাকবে, সেখান থেকে একই ক্যাটাগরির প্রশ্ন আসবে এবং উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে গদ্য, অর্থাৎ কবিতা বা কবিতাংশ থেকে প্রশ্ন থাকবে, এখানে 20 মার্ক। যেমন রচনামূলক প্রশ্ন থাকবে 3টি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিতে হবে 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি, এর মধ্যে একটির উত্তর দিতে হবে 5 মার্ক। এরপরে ব্যাখ্যা থাকবে 3টি, অর্থাৎ কবিতাংশ, এই কবিতাংশের ব্যাখ্যা লিখতে হবে, সেখানে 5 মার্ক। এই মিলে এখানে 20 মার্ক। আর সংলাপ তৈরি ও শব্দ যাচাই এখানে থাকবে 25 মার্ক। যেমন সংলাপ তৈরি 2টি বিষয় থাকবে, একটি বিষয়ে সংলাপ তৈরি করতে হবে, অর্থাৎ কথোপকথন। এরপরে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, অর্থাৎ বক্স থেকে সাহায্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে বাক্যবিন্যাস ও অনুচ্ছেদ তৈরি, 5টি বাক্য মিলিয়ে অনুচ্ছেদ তৈরি করতে হবে। এগুলো অনেক সহজ, যারা আরবি পড়ে তাদের জন্য আরও বেশি সহজ। এরপরে হচ্ছে অনুচ্ছেদ লিখন, প্রশ্নের আলোকে উত্তরভিত্তিক অনুচ্ছেদ লিখতে হবে। তো এগুলো শুধুমাত্র এই সংলাপটাতে 10 মার্ক এবং বাকি সবগুলোতে 5 মার্ক করে। সংলাপ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন এবং শিখে নেবেন। এরপর হচ্ছে আরবি ভাষা ও সাহিত্যের ইতিহাস, অর্থাৎ আরবি সাহিত্য। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর লিখতে হবে, 15 মার্ক, 3/15। এখন এখানে একটা জিনিস যেখানে লিখে দেওয়া হয়েছে, প্রত্যেকটি সাজেশনেই লিখে দেওয়া থাকে যে প্রত্যেক প্রশ্নের উত্তর আরবি ভাষায় দেওয়া আবশ্যক, অর্থাৎ আরবি প্রথম পত্র, কারেন্ট চলে গেছে। তো আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র, এই দুটো অবশ্যই আরবিতে উত্তরপত্র লিখতে হবে। বাংলা লিখলে সেখানে কোনো মার্ক যোগ করা হবে না, বরং আপনার পরীক্ষার পাশটা বাতিল হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র আরবিতে লিখতে হবে এবং লেখা আবশ্যক। এরপরে হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, বিষয় কোড 206, এখানে 100 মার্কের পরীক্ষা। এখানে যেহেতু আরবি গ্রামার, এই জন্য কাওয়ায়েদ, এখানে কাওয়ায়েদ থেকে 50 মার্ক এবং অনুবাদ এবং রচনা থেকে 50 মার্ক। আরবি গ্রামার যেহেতু মেইন, তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন শুরুতেই থাকবে 10টি প্রশ্ন, অর্থাৎ গ্রামার থেকে 10টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 60টির উত্তর লিখতে হবে। এখানে হচ্ছে 5 মার্ক করে, 5 7 35 মার্ক। এবং কাওয়ায়েদ যাচাই 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর লিখতে হবে, এখানে 3 5 15। তো কাওয়ায়েদ যাচাইয়ের প্রশ্নগুলো মূলত এগুলো হবে: ইস্তিখরাজুল ইসতিলাহাত সরফিয়া ও নাহবিয়া, এরপরে ইমলাউল ফিরাক বিল করায়েন আল মুতাআল্লিকা, অর্থাৎ বিভিন্ন পরিভাষা সম্পর্কে প্রশ্ন থাকবে। এরপর শূন্যস্থান, বিভিন্ন, এরপর তরকিব, এরকম করে জুমলা পরিবর্তন এবং এরাব লাগাম, তাশকিলুল জুমলা, অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ, মানে এরাব লাগিয়ে ওখানে জবরজের ছাড়া দেওয়া থাকবে, সেগুলোকে জবরজে লাগিয়ে লিখতে হবে। তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে 2023-এর, সেগুলো দেখে নিতে পারেন, এবং 24-এরও ইনশাল্লাহ দিয়ে দেবো। এরপর হচ্ছে অনুবাদ ও রচনা থেকে, যেমন আরবি থেকে বাংলা অনুবাদ, বাংলা থেকে আরবি অনুবাদ, এগুলো 2টির মধ্যে থেকে একটি করে লিখতে হবে, 10 করে 20 মার্ক। এবং এখানে বাক্য শুদ্ধি থাকবে, 60টি বাক্যের মধ্যে 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। তারপরে দরখাস্ত এবং পত্র, 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে। দরখাস্ত বা পত্র লিখন, এই সম্পর্কে আমার চ্যানেলে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই ভিডিওগুলোতে, দরখাস্ত লেখার নিয়ম, পত্র লেখার নিয়ম, এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এরপর রচনা সম্পর্কে বলতে পর্যন্ত 5 থেকে 7টা রচনার ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। যে 3টি বিষয় থাকবে, এর মধ্যে একটির উপর রচনা লিখতে হবে। তো দেখা যাচ্ছে আরবি দ্বিতীয় পত্রে দরখাস্ত, রচনা, এগুলো আগে থেকেই শিখে নেওয়া যায়, মুখস্থ রাখা যায়। এখানে আমাদের 15 10 25 মার্ক হাতে থাকে। তো এখানেও আরবিতে উত্তর লেখা আবশ্যক। এরপর আলিমের বাংলা প্রথম পত্র, বিষয় কোড 234-36। তো বাংলাতেও 2 ধরনের প্রশ্ন থাকে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে 30, অর্থাৎ এমসিকিউ আর কি, 30 নাম্বার থাকবে, এখানে 30 মিনিট সময়, গদ্যাংশ কবিতাংশ থেকে 15টি করে, মোট 30টি থাকবে, 30টির উত্তর দিতে হবে, এখানে 30 মার্ক। এরপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে 70 মার্কের, অর্থাৎ এখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। গদ্যাংশ থেকে, অর্থাৎ মোট সৃজনশীল প্রশ্ন থাকবে 4টির উত্তর দিতে হবে, 6টি থাকবে, 4টির উত্তর দিতে হবে। এরপর কবিতাংশ থেকে 5টি থাকবে, এখান থেকে 3টির উত্তর দিতে হবে, তাহলে 4 আর 3 7, 7 10 70 মার্ক। তাহলে বাংলা প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে এবং 2 ধরনের প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 237, বাংলা দ্বিতীয় পত্র 100 মার্কের পরীক্ষা।
বাংলা দ্বিতীয় পত্র সবচেয়ে সহজ বিষয়, ব্যাকরণ 30 মার্ক থাকবে। বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে দুইটির মধ্যে একটি, এগুলো সব দুইটির মধ্যে একটি ঠিক, অর্থাৎ বাংলা উচ্চারণের নিয়ম, তারপর বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন অর্থাৎ উপসর্গ, সমাস এগুলো, এরপর বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এগুলো। প্রত্যেকটি থেকে দুইটি করে প্রশ্ন থাকবে, একটি করে উত্তর লিখতে হবে। এখানে 30 মার্ক। এরপর হচ্ছে অর্থাৎ 5 6 30। এরপরে নির্মিত অংশ, এখান থেকে পারিভাষিক শব্দ থেকে একটি, অনুবাদ থেকে একটি, মধ্যে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে দিনলিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি, মধ্যে দুটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। এভাবে বৈদ্যুতিন চিঠি থেকে একটি ও আবেদনপত্র থেকে একটি, মধ্যে দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ একটি চিঠি একটি আবেদনপত্র যে কোনো একটির উত্তর দিতে হবে। এরপর সারাংশ অথবা সারমর্ম থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি, দুইটি থাকবে, এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। এরপরে হচ্ছে সংলাপ থেকে একটি ও ক্ষুদি গল্প রচনা থেকে একটি, যে কোনো একটি লিখতে হবে। তো সংলাপটা তো আমরা লিখেই, বিভিন্ন বিষয়ে সংলাপ থাকে। এরপর প্রবন্ধ বা নিবন্ধ রচনা 5টি বিকল্প থাকবে, একটি রচনা লিখতে হবে। তো 5টি বিষয়ে রচনা লিখতে বলা হবে, যে কোনো একটি বিষয়ে লিখলে হয়ে যাবে। আর ইংলিশ প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানেও আরবি প্রথম পত্রের মতো এখানে দুইটি পার্ট থাকবে। তো প্রথম পার্টে রিডিং পার্ট। তো এখানে যেমন আরবি প্রথম পত্রের নসে মাদ্রুস এবং নসে গায়রে মাদ্রুস পড়েছিলাম বা পরীক্ষায় আসে, এখানেও মূলত ইংলিশের মধ্যেও এরকম যে সিন এবং আনসিন থাকে। তো সিন আনসিন থেকে মোট 60 মার্ক থাকবে। এখানে সিন থেকে প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন আর MCQ, এরপরে শর্ট অ্যান্সার কোশ্চেন এগুলো থাকবে। তো এভাবে আনসিন থেকেও থাকবে। সিন আনসিন থেকে মোট 60 মার্ক থাকবে। এরপরে রাইটিং পার্ট থেকে 40 মার্ক। রাইটিং পার্টে থাকবে যে আপনার ইন্টারপ্রেটিং গ্রাফ, এরপরে স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার এগুলো। তো এই সম্পর্কে এবং প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। এরপরে ইংলিশ সেকেন্ড পেপার, এখান থেকেও 100 মার্কের পরীক্ষা, এবং এখানেও গ্রামার অংশ থেকে 60 মার্ক এবং কম্পোজিশন থেকে 40। এখানে শুধু গ্রামার অংশের প্রিপোজিশন 5 মার্ক থাকবে। এখানে শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সের যে প্রশ্ন থাকবে সেখানে 10 মার্ক থাকবে। এরপরে বাকি যেগুলো আছে রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন সবগুলোতে 7 মার্ক করে থাকবে। আর কম্পোজিশনের মধ্যে 40 মার্ক, এখানে ফর্মাল লেটার রাইটিং 10 মার্ক, আর বাকি যে প্যারাগ্রাফ রয়েছে রাইটিং প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফে 15 30 মার্ক থাকবে। তো 30 এবং 10 40। তো ইংলিশ সেকেন্ড পেপারে 2 ক্যাটাগরি প্রশ্ন থাকবে, অর্থাৎ গ্রামার থেকে এবং কম্পোজিশন থেকে। তো ইংলিশ সেকেন্ড পেপারেও প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে ইসলামের ইতিহাস, বিষয় গড় 209। ইসলামের ইতিহাস থেকে 100 মার্কের পরীক্ষা হবে। তো আমাদের বাংলা প্রথম পত্র এবং ইসলামের ইতিহাস এই সাবজেক্টগুলো প্রায় একই, যেখানে 2 ধরনের প্রশ্ন থাকে, MCQ এবং সৃজনশীল। তো MCQ প্রত্যেকটি অধ্যায় থেকে 30টি থাকবে, এর মধ্যে 30টির উত্তর দিতে হবে, 30 মার্ক। প্রতিটি উত্তরের জন্য 1 নম্বর। এবং সৃজনশীল প্রশ্ন 70। এখানে কয়েকটি বিভাগ উল্লেখ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এরকম করে। তো ক বিভাগ থেকে 5টি, খ বিভাগ থেকে 6টি প্রশ্ন সহ মোট 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রতি বিভাগ থেকে কমপক্ষে 3টি করে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটির জন্য 10 মার্ক। এরপর হচ্ছে বালাগাত ও মান্তিক, বিষয় কোড 210। বালাগাত মান্তিক সম্পর্কে আমি কিছু কথা না বললেই নয়, যে বালাগাত মান্তিক আমরা অনেকেই পড়ি না, এজন্য বালাগাত মান্তিক বোঝার জন্য একটু সময় লাগে এবং পড়তে হয়। তো এই জন্য পরীক্ষা দেওয়ার মতো অনেক প্রশ্ন উত্তর শুধুমাত্র ওগুলো পড়লেই সেখান থেকে আপনার পাস করার মতো প্রশ্ন উত্তর আপনার পড়া হয়ে যাবে। এরকম 2টি পর্বে 2টি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখবেন যে আলিম বালাগাত মান্তিক একটা প্লেলিস্ট রয়েছে। তো সেখান থেকে বালাগাত মান্তিকের প্রশ্নপত্র বিশ্লেষণ, এবং সেখানে প্রায় 10 থেকে 15টি প্রশ্ন রয়েছে উত্তরসহ, সেগুলো অবশ্যই পড়ে নেবেন এবং মুখস্থ করে নেবেন। তো এখান থেকে বালাগাত মান্তিক থেকে 100 মার্কের পরীক্ষা, এবং বালাগাত থেকে 60টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে, 5 10 50। এবং মান্তিক থেকে 60টি প্রশ্ন থাকবে, এখানে 5টি উত্তর দিতে হবে, তো 5 10 50। এখানে 100 মার্কের পরীক্ষা হবে। তো বালাগাত এবং মান্তিক সাবজেক্টটা আপনাকে আলাদা করে পড়তে হবে না, আমার প্রশ্ন উত্তরগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং পরীক্ষার আগে দিয়ে আমি আরও কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে সর্বশেষ যে হচ্ছে সাবজেক্টটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতেও 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানে যেহেতু একটু ভিন্ন, অর্থাৎ তত্ত্বীয় ও ব্যবহারিক উভয় পরীক্ষা হয়। ব্যবহারিক অংশ 25, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল, এবং তত্ত্বীয় অংশ লিখিত এখানে 75 মার্ক। তো লিখিত অংশে বহু নির্বাচনী, অর্থাৎ MCQ থাকে 25টি। এরপরে সৃজনশীল থাকে 8টি, সৃজনশীলের মধ্যে 5টির উত্তর দিতে হয়। এই 25 এবং 50 75 মার্কের পরীক্ষা হয় লিখিত। আর প্র্যাকটিক্যালের মধ্যে এখানে আমাদের যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া এগুলো, পর্যবেক্ষণ শনাক্তকরণ এগুলো হতে 15 মার্ক, এবং প্রতিবেদন প্রণয়ন 5 নম্বর, এবং মৌখিক অভিজ্ঞতা এখানে মানে ভাইভা আর কি, এখানে 5 মার্ক। এই মোটে আমাদের 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এই হলো আজকের ভিডিও, এবং প্রত্যেকটি বিশেষ করে সাধারণ বিভাগের, জেনারেল বিভাগের ছাত্রদের জন্য মূলত এই ভিডিওটি বানানো হয়েছে, যে প্রত্যেকটি সাবজেক্টের মানবন্টন, কোন সাবজেক্টে কয় মার্কের পরীক্ষা হবে।
তো এরপরে প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নপত্র বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। এরপর পরবর্তীতে প্রশ্ন উত্তর এবং একজন শিক্ষার্থীর পরীক্ষা দিতে যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আপনাদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।